ইফতারের টেবিলে ভাজা পোড়া খেতে আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি। আর এই ভাজা পোড়া খাওয়ার পর যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মাঠা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। এই মাঠা শরীরটাকে ঠান্ডা করবে। এছাড়াও ভাজা পোড়া খাওয়ার পর পেট অনেক ঠান্ডা থাকবে। হ্যালো গাইস, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মাঠা। যেহেতু অনেক গরম, এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মাঠা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর শরীরের ক্লান্তিটাও দূর হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট। মাঠা তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের একটি পাতিল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ টক দই। আর মাঠাটাকে এভাবে হাতে বানিয়ে নেবেন, কখনোই ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না, তাহলে মাঠা ভালো হবে না। এ পর্যায়ে এরকম একটি হ্যান্ড হুইস্ক দিয়ে এই টক দইটাকে ভালো মতো ফেটে নেব। টক দই মোটামুটি ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে অন্যান্য উপকরণ অ্যাড করব। আর প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ নর্মাল লবণ। এখন দিয়ে দেব 1/4 কাপ সুগার সিরাপ। চিনি পানি দিয়ে জাল করে ঘন করে নিলেই হয়ে যাবে সুগার সিরাপ। আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন। সুগার সিরাপের পরিবর্তে আপনারা এখানে চিনি অ্যাড করবেন। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করব পানি। আর আমি এখানে বরফ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। আপনারা কতটুকু ঘন খেতে চান সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। পছন্দ মতো পানি দেওয়া হয়ে গেলে আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে হয়ে যাবে মাঠা। এটার ঘনত্ব কেমন হয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার ঘনত্ব ঠিক এরকম হয়েছে। তো হয়ে গেল আমার মাঠা। এ পর্যায়ে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য। আমি আরও কিছুটা আইস দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি আইস পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করতে পারেন, তবে এটি বেশি ঠান্ডা করে খেতেই অনেক বেশি ভালো লাগে। আমি গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। তো দেখলেন তো এটি বানানো কত সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই গরমে ইফতারের টেবিলে মাঠা বানিয়ে সবাইকে সারপ্রাইজ করবেন। মাঠা খেয়ে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।